আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? থিটা ভাইয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জিকে কিভাবে পড়তে হবে, জিকে পড়ার গাইডলাইন কিরকম হবে সেটা নিয়ে। তো চলো আমরা প্রথমে আমাদের কি পয়েন্টগুলো দেখি, আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব। যে জিকে বই কোনটা পড়বো। সো আমরা জিকে ডাইজেস্ট, এটা আমরা প্রাইমারি হিসেবে বলতেছি, সামনে আরও কথা বলবো। বিগত প্রশ্ন কোত্থেকে পড়বো, প্রতিদিন কতক্ষণ জিকে পড়তে হবে, কিভাবে জিকে প্রশ্ন রিভিশন করব। সো চলো আমরা প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলি, যে জিকে বইয়ের জন্য আমি কেন রেটিনা সাজেস্ট করলাম। আমি তো অন্য কিছুও করতে পারতাম, এবং আমি বলবো যে রেটিনাটা আমার ক্ষেত্রে কাজ করছে। হ্যাঁ, এখন তোমার ক্ষেত্রেও যে রেটিনাই কাজ করবে এমন না। তোমার ক্ষেত্রে হয়তো MP3 কাজ করতে পারে, ঠিক আছে, বা জুবাইরস জিকে। তোমার ক্ষেত্রে কোনটা কাজ করবে এটা বোঝার জন্য তুমি একটু জাস্ট PDF নামায় ওইটা পড়ে নিবা, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পড়ে দেখবা তোমার কোনটা ভালো লাগতেছে। যেমন শুরুতে আমি যখন রেটিনা ডাইজেস্টটা পাই নাই, আমি MP3ও পড়ি নাই, জুবাইরস জিকেও পড়ি না। আমি কি পড়ছি জানো? রয়্যাল আছে না, রয়্যালের একটা জিকে বই আছে, ওই জিকে বইটা পড়ছিলাম। সো আমার ওইটা ভালো লাগছিল। জুবাইরস জিকেটা আমি তখন একটু দেখছিলাম, বাট আমার অতটা ভালো মনে হয় নাই। এখন আমার মনে হইতেই পারে, সাপোজ দেখো করলা একটা ভালো খাবার, কিন্তু সবাই কি খায়? সবাই তো খায় না। আবার ধরো অনেকে দেখবা যে চিকেন অ্যাভয়েড করে, বিরাট কোহলি মিট খায় না। এই জন্য মিট কি খারাপ খাবার? খারাপ খাবার না। আবার বিরাট কোহলি কি মিট না খাওয়ার কারণে খারাপ হয়ে গেছে, তার ফিটনেস খারাপ হয়ে গেছে? এমন না। সবগুলো বই ক্লোজ, 19-20-এর ডিফারেন্স। তোমার কোনটা ভালো লাগতেছে এটা একটু তোমাকে পড়ে দেখতে হবে। যখন আমার রেটিনাটা ভালো লাগে, সাপোজ আমি একটা টপিক একটু ভুলে গেছি, হ্যাঁ, যেমন আমি 6 দফা নিয়ে আমি কিছু ডিটেলস আমার মাথা থেকে বের হয়ে গেছে। তো আমি 6 দফা কে বলছিল, কোথায় বলছিলাম ভুলে গেছি, আমি জাস্ট রেটিনা ডাইজেস্টটা খুলবো, একটু পড়ে নিব। এইটা হলো পরের স্টেপ। প্রথমে কি করতে হবে? প্রথমে আমি তোমাকে রেটিনা দিয়ে উদাহরণ দিচ্ছি, তুমি যে কোনো বই থেকে সেম প্রসেসে আগাইতে পারবা। রেটিনা 300 পৃষ্ঠা, এবং যে কোনো বই MP3 বলো জুবাইর জিকে, প্রত্যেকটাতে জিকের যত টপিক আছে সবগুলাই কাভার করে দেয়া আছে। ধরলাম রেটিনার বইটা 300 পেজ, ওকে, ফাইন। আমি এখন একটা আমার রুটিন করব। আমি ডেইলি বা আমার অ্যাডমিশনের কতটুকু বাকি আছে, So, আমি ওইভাবে করি না। আমি চিন্তা করছি তো আমি তো বই পড়তে পারি, আমার বই পড়ার অভ্যাস আছে, ওকে ফাইন। আমি ডেইলি অ্যাভারেজে 20 পৃষ্ঠা করে পড়বো। অ্যাভারেজে 20 পৃষ্ঠা, ডেইলি যে 20 পৃষ্ঠাই হইতে হবে এরকম না। আমি নিজের উপর কোনো বাইন্ডিংস দিয়ে দিই নাই। যেমন প্রথম দিন আমি পড়ছিলাম 1 থেকে 22 পৃষ্ঠা, আমি এরকম রুটিন করে নিয়েছিলাম। বইটা পড়ার আগে আমি প্রত্যেকটা পেজ উল্টাইছি, উল্টায় দেখছি, আচ্ছা ঠিক আছে আমি ফার্স্ট দিন 1 থেকে 22 পারবো। সেকেন্ড দিন এখানে একটু টপিকটা কঠিন আছে, আমি পড়বো এখানে তো আমি 22 পড়ে ফেলছি, আমি 23 থেকে বেশি পড়বো না, আমি 23 থেকে 38 পর্যন্ত পড়বো। দেখো এই দিন কিন্তু আমার 22 পৃষ্ঠা হয় নাই। তো আমার মাথা ঘাবড়ানোর বা টেনশন নেওয়ার কিছু নাই। একদিন একটু বেশি একদিন একটু কম হইতেই পারে, বাট অ্যাভারেজে আমি চেষ্টা করবো কি যে 20-এর কাছাকাছি থাকতে। ওকে, আচ্ছা। আবার থার্ড দিনে দেখলাম যে টপিক সহজ আছে, সেদিন আমি কি করলাম, 39 থেকে একেবারে 65 পর্যন্ত পড়ে ফেলছি, 26 পৃষ্ঠা পড়ে ফেলছি। তো দেখো 3 দিনে অ্যাভারেজে আমি 20 পৃষ্ঠা পড়লে কত, 60 হইতো, এখন 65 হয়ে গেছে। আর তোমার যদি এটা 50 হয়, ঘাবড়ানোর কিছু নাই, তুমি তোমার স্পিডে আগাবা। ভাইয়া 20 পৃষ্ঠা হিসাব করে পড়ছি, তোমার যে 20 পৃষ্ঠা পড়তে হবে এরকম কোনো কথা নাই, তুমি তোমার স্পিডে আগাবা। বাট যদি যে জিকে বইটাই তুমি পড়তেছো সেই জিকে বইটা যদি তুমি কমপ্লিটলি শেষ করতে পারো এরকম একটা রুটিন করে। আমার রুটিনে 22 দিন ছিল, যে রেটিনা শেষ করার যে আমার প্ল্যানটা ছিল সেখানে আমি 22 দিনের প্ল্যান করছিলাম। অ্যান্ড আমি ডেইলি এরকম পড়ার চেষ্টা করতাম। আমার রুটিনটাও আছে, বাট আমি হারাই ফেলছি, পেলে হয়তো তোমাদেরকে ছবিটা দিতে পারতাম। সো এরকম আমি লিখে নিছিলাম একদম, এক একদিন শেষ করতাম। যে আমার প্ল্যান যদি চেঞ্জ করতাম সেক্ষেত্রে নাম্বারটা চেঞ্জ করে দিতাম। আমি আগে প্ল্যান করে ফেলছিলাম কীরকম কী পড়বো। সো আমি এখানে 38 পড়তে পারি নাই, 35 পড়ছি, তাহলে এটাকে আমি 36 করে দিতাম। এইটা চেঞ্জ করতাম না, যে কতটুকু যাবো ওইটা না, আমি এই পর্যন্ত আসছি তাহলে এরপরে এখান থেকে শুরু হবে। 36 পর্যন্ত যদি আমি পড়তাম, আচ্ছা এটা 37 করে দিতাম। এভাবে করে আমি আমার ডেইলির যে গোলটা ছিল কাভার আপ করার চেষ্টা করতাম। ল্যাকিংস থাকলে ওইটা পরের দিনে দিয়ে দিতাম। কারণ মনে রাখবা, তোমার কাজ তোমারই করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। তুমি যদি কাজের বোঝা বাড়াও, সেই বোঝা তোমায় টানতে হবে। অ্যান্ড এক একটা করার পর আমি জাস্ট কেটে দিতাম। অ্যান্ড একটা কী যে আনন্দ হইতো যখন লাস্ট দিনটা শেষ হয়েছে। সো একটা বই আমরা এভাবে শেষ করব কেন? তাহলে ওভারঅল যেসব জিকে আছে সেই জিকেটা আমার মাথার মধ্যে একটা আবছায়া ছবি চলে আসবে, যে কোনটার পরে কোনটা হয়েছে, কৈবর্ত আন্দোলন হয়েছে, ওই জিনিসটা হয়তো আমি অত ডিটেলে জানি না, কিন্তু আমার মাথায় আছে। আমি যদি ভুলে যাই তাহলে আমি বইয়ের, আচ্ছা ওই পৃষ্ঠাতে পড়ছিলাম, একটু ওই পৃষ্ঠাটা উল্টায় দেখি, এভাবে মনে পড়বে। এবং গোটা অ্যাডমিশন সিজনে তোমাকে এরকমই করতে হবে। ভুলে যাবা,
আবার পড়বা, ভুলে যাওয়া আবার পড়বা। ভুলে যাওয়া একটা নর্মাল প্রসেস, ভুলে যাওয়া একটা নর্মাল প্রসেস। দেখো তোমরা অনেকেই ভয় পাও যে ভাইয়া আমি শুধু ভুলে যাই। তুমি তো ভাই ভুলবাই, তোমার যে মস্তিষ্কটা সেটা তৈরি করা হয়েছে ভুলে যাওয়ার জন্য। সাপোজ চিন্তা করো ছোটবেলা থেকে তোমার সাথে যা কিছু হয়েছে, প্রত্যেকটা দিনে 24 ঘন্টা 86,400 সেকেন্ড যদি তোমার মাথায় স্টোর করা থাকতো, কি একটা বিভৎস অবস্থা হইতো যদি মানুষ ভুলে না যাইতো। এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? ইভেন আইনস্টাইন পর্যন্ত ভুলে যাইতো। তো আমরাও ভুলবো, ভয় পাওয়ার কিছু নেই, বাট আবার পড়বো, ভুললে গেলেই আবার পড়বো। তাহলে এই জিনিসটা লং টাইম আমাদের মাথায় স্টোর হয়ে থাকবে। ওকে, আচ্ছা, তো ভুলে যাওয়া নিয়ে এখন থেকে আর ঘাবড়াবো না, এটা ন্যাচারাল। ভুলে গেলেই আবার পড়ে নিবা। হ্যাঁ, পরীক্ষার আগে আমরা কেন পড়ি? কারণ অনেক ডিটেল আমি আগে পড়ছি সেটা ভুলে গেছি, আবার যেন মেমোরাইজ করতে পারি, সেই জন্য আমরা পরীক্ষার আগে পড়ি। পরীক্ষার আগে পড়ার পিছনেও তো কোনো একটা মাহাত্ম্য আছে, চিন্তা করতে হবে সেটা। আচ্ছা, তাহলে এভাবে আমরা বই শেষ করব এবং পরবর্তীতে এভাবে বই থেকে রিভিশনও করব ভুলে গেলে। গেছে এইটা। নেক্সট হচ্ছে বিগত প্রশ্ন। বিগত প্রশ্ন বিসিএস এর বিগত প্রশ্ন সব পড়ে ফেলবো, ম্যাট, ড্যাট। তারপর তোমার যদি এএফএমসির প্রশ্নটা থাকে, এএফএমসিটা যদি পাও ওইটাও করে ফেলতে পারো, আমি করি নাই এখনো। অ্যান্ড দেন ডিইউ। এখন এইটা হচ্ছে যারা মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রিপারেশন নিতে যাচ্ছ, মেডিকেল স্ট্যান্ডার্ড, তাদের জন্য আমি এটা বলবো। যদি কেউ ভার্সিটি অ্যাডমিশনে যেতে চাও তাহলে আমি আরও কয়েকটা ভার্সিটি বাড়ায় বলবো, সিইউ। এবং যারা সিইউতে নিতে চাও তারা তো সিইউরটা দেখবাই। সিইউতে নিতে চাইলে তুমি যদি সিইউর কোশ্চেন ব্যাংক, বিগত কোশ্চেন ব্যাংক ফলো করো, তুমি 30% কমন পাবা বিগত প্রশ্ন থেকে। আমি এক্সাম দিছি সেই জন্য বলতেছি। সিইউ দেখবা, আর ইউ দেখবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখবা। এগুলো হচ্ছে তোমার জিকের জন্য একদম হাইয়েস্ট। আগে এগুলো কমপ্লিট করবা, যেখানে এক্সাম দাও না কেন, বিসিএস, ম্যাট, ড্যাট, ডিউ, এগুলো আগে কমপ্লিট করবা, দেন সিইউ আর ইউ জাহাঙ্গীরনগর। কারণ এটা বললাম কি, ম্যাটের সময় কিন্তু কম। ম্যাটের যারা পরীক্ষা দিবা তোমাদের এক্সামটা সবার আগে হবে, সময় কম। তো এই জন্য আর কি এই সিরিয়ালটা দেওয়া। সিইউ আগে হয়, অ্যাট ফার্স্ট ডিউ, তারপর সিইউ আর ইউ জাহাঙ্গীরনগর, এভাবে হয়। সাস্টে তো আসলে সায়েন্সের মেবি জিকে নাই। আচ্ছা, তো এটা গেল বিগত প্রশ্ন পড়বো। এখন বিগত প্রশ্ন পড়ার সময় এগুলোর একটা রিভিশন দিতে হবে। সাপোজ বিসিএস ন্যাচারালি আমরা কত পড়ি? আমরা 10 থেকে 44 পড়ি, ঠিক আছে? 10 থেকে 44, এখানে তাইলে কয়টা জিকে হইল? 44 মাইনাস 10 30, আচ্ছা 35, 35টা জিকে। 35টা জিকে আমি ধরলাম অ্যাভারেজে 20টা প্রশ্ন, কত হইল? 700 প্রশ্ন হয়েছে। 700 প্রশ্ন পড়ার পর 700 প্রশ্ন তোমার পড়া শেষ। ওকে, এখানে অনেক রিপিটেশন আছে, অনেক কিছু আছে। সো এরপরে তুমি কি করবা? এটা যখন তোমার পড়া শেষ তখন মাসে একবার এটা গোটা রিভাইজ দিবা। তুমি একবার সলভ করার পর এটা রিভাইজ দিতে, সাপোজ 700 প্রশ্ন তোমার 7 দিন লাগলো শেষ করতে, বা আমার ভিডিও দেখে শেষ করো, বা যে কারো ভিডিও দেখো, নিজে পড়ো, 7 দিন লাগবে। 7 দিন লাগার পর এটা পরবর্তী সেকেন্ড টাইম তুমি যখন রিভাইজ দিবা তোমার 3 দিন লাগবে, তারপরে 1 দিন লাগবে। এবং মেডিকেলের আগে তুমি যখন একবার ফাইনাল রিভিশন দিবা, আই ক্যান গ্যারান্টি ইউ তোমার 4 ঘন্টা লাগবে। এর চেয়েও কমেও হইতে পারে, আমার 4 ঘন্টাও লাগে না এখন। তুমি এর চেয়ে কম টাইমে এটা রিভিশন দিতে পারবা। আমার নিয়ারলি হয়তো 1 ঘন্টা 10 মিনিট লাগে হয়তো, ফুল একদম দশম বিসিএস থেকে 44 বিসিএস পর্যন্ত রিভিশন করতে। কারণ এগুলো আমি এতবার পড়ছি, এগুলো আমার মাথায় স্টোর হয়ে গেছে। আমি এখন প্রশ্ন দেখলেই উত্তর বলতে পারি, আমার হয়তো অপশনের দিকে ওখানে তাকানো লাগে না। বাট আমি বলবো অ্যাট ফার্স্ট তোমরা অপশন দেখে দেখে মনে রাখবা, কারণ অপশন সহই তুমি কমন পাবা। এমন না যে একটা প্রশ্ন দেখলাম যে নিধিরামের কয়টি ছেলে, আল্লাহ আমি তো জানি না নিধিরামের কয়টি ছেলে, কেমনে মনে রাখবো? অপশন দেখবা, অপশন কতে লেখা আছে একটা ছেলে, খতে দেওয়া আছে 2টা ছেলে, গ 3, ঘ 4। আচ্ছা ঠিক আছে, আমি অপশন দেখে মনে রাখবো। আচ্ছা নিধিরাম, এখানে ধ আছে, ধটা শুনতে দ এর মতো, তাইলে 2, এভাবে মনে রাখবো, ঠিক আছে? আপাতত মাথায় প্রেশার দেওয়ার দরকার নেই। তুমি যখন এই রুটিনটা ফলো করবা তোমার এক সময় দেখবা প্রশ্ন দেখতেছি উত্তর বেরোচ্ছে, প্রশ্ন দেখতেছি উত্তর বেরোচ্ছে। সিটিবিটি কত সালে তৈরি হয়েছে? 2000 সালে। তারপর বাংলাদেশ বাণিজ্য সংস্থার সদস্য হয়েছে কবে? বাংলাদেশ বাণিজ্য সংস্থা 95 সালে, এরকম। অ্যান্ড তখন তুমি অপশন ছাড়া মনে রাখতে পারো। বাট অ্যাট ফার্স্ট তোমাকে এই রুলটা ফলো করতে হবে, এই সিস্টেমটা ফলো করতে হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা বললাম বিগত প্রশ্ন। এরপর হচ্ছে প্রতিদিন 30 মিনিট জিকে পড়া। দেখো জিকে পড়া মানে 30 মিনিট আমি জিকে পড়বো, নিধিরামের 10টি ছেলে, নিধিরামের 10টি ছেলে, এরকম না, ঠিক আছে? কেমনে পড়বো? ওই যে 30 মিনিট জিকেটা হবে আমার যে বিগত প্রশ্নের বাহিরে। সেই 30 মিনিট জিকেটা আমি কোনো একটা বুলেটিন পড়তে পারি, 2 মিনিট নিউজ পেপার স্ক্রল করতে পারি,
আর কেউ যদি আসলে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি সাজেস্ট করি না, আমার অতটা কেন যেন ভালো লাগে না, বা ওই 30 মিনিটে তুমি বিগত প্রশ্ন চাইলে দেখতে পারো, বাট আজকে তোমার রুটিনে যেটা আছে সেটা না, রুটিনের বাইরে একটু ডিফারেন্ট কিছু দেখবা। বা তোমাদেরকে যে ভাইয়া আপু ক্লাস করাচ্ছে পড়াচ্ছে তার নোটটা একটু তুমি দেখতে পারো। হ্যাঁ, আজকে রুটিনের বাইরে কিছু পড়বা, ওইটাই হচ্ছে তোমার 30 মিনিট। এখন আমি সাজেস্ট করবো এটা বিকালে পড়তে সবসময়। কখন? বিকালে। বিকালে বা রাতে না, বিকালটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম মনে হয়, কারণ সকালে তো তোমার মাথায় আসলে জিকেটা দিয়ে মাথাটা জ্যাম করার দরকার নেই, মাথাটা ফ্রেশ রেখে অন্য কোনো একটা টপিক তুমি পড়বা যেটা তোমার বুঝতে কঠিন লাগতেছিল। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমাদের মাইন্ড অতটা অ্যাক্টিভ থাকে না, তখনও না পড়ার মধ্যে বিকালটা হচ্ছে আদর্শ টাইম। ঠিক আছে, কতক্ষণই বা লাগবে তোমার 30 মিনিট পড়তে, আসরের পর শুরু করলেও অনেক সময় থাকে। তো এভাবে ডেইলি 30 মিনিট জিকে পড়বা। বাট আমি যে বিকাল বলছি এই জন্য বিকাল এমন না, তুমি তোমার সুইটেবল টাইমেই পড়বা। তোমার হয়তো মাগরিবের পর ভালো লাগতে পারে, বা তোমার হয়তো জোহরের পর একটু পড়তে ভালো লাগতে পারে, অ্যাজ ইউর উইশ, যখন মন চায় পড়বা। জিকে প্রশ্ন রিভিশন কীভাবে করবা সেটা তো আমি গাইডলাইন বলেই দিছি। এর বাইরে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া জিকে কীভাবে পড়তে হবে, আসলে আমি তো ওভারঅল তোমাদের প্রবলেমগুলো জানি না, আমি যে সাজেশনটা দিচ্ছি এটা একটা সাধারণ সাজেশন। তোমাদের আরও যদি কোনো ডিটেইলে প্রবলেম থাকে যে ভাইয়া এই টপিকে প্রবলেম হচ্ছে, ওই টপিকে প্রবলেম হচ্ছে, তোমরা এটা কমেন্টে জানাবা, আমি প্রয়োজনে একটা সেকেন্ড পার্ট করবো এটার। প্লাস যদি সমস্যা হয় কোনো জিকে নিয়ে, এই জিনিসটা আমি বাদ দিছি বলতে ভুলে গেছি, যদি কোনো সমস্যা হয়, কীরকম সমস্যা, একটা সমস্যা আমি তোমাকে বলিনি, মুক্তিযুদ্ধের বীর প্রতীক কতজন, 426 নাকি 427, এইটা নিয়ে অনেক সমস্যা হয়। হ্যাঁ, তারপর প্রথম ডাক টিকিট কী করছে, প্রথম ডাক টিকিট। তো এই ধরনের যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। মেডিকেল ডেন্টালে আসার সম্ভাবনা কম, বাট ভার্সিটিতে আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে তুমি দেখবা বিসিএসে বা তুমি যেখান থেকে পড়তেছো সেখানে কত আছে, 426, এবং তুমি কনফিউজড কোনটা নিয়ে, 427। দেন তুমি একটু গুগল করবা, গুগলে কি বলতেছে। গুগলে যদি এটা বলে তাহলে এইটাই উত্তর। ওকে, আর যদি এইটা বলে যেটা নিয়ে তুমি কনফিউজড, তাহলে খেয়াল রাখবা যদি গুগলে এইটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে, বা উইকিপিডিয়া এইটা দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি যখন এক্সাম দিবা এই দুইটা অপশন কখনোই একসাথে থাকবে না, একসাথে কখনোই থাকবে না। কারণ পরীক্ষক আসলে চায় না তোমাকে কনফিউজড করতে, বিশেষ করে জিকেতে। ওকে, সো প্রথম ডাক টিকিট নিয়ে যে প্রবলেমটা হয়, যে এটা বিপিন নামে একজন আছে, উনি কিনা, সো এগুলো নিয়ে, তারপর বিমান মল্লিক নাকি হচ্ছে বিপিন সাহেব, এরকম একটা কনফিউশন থাকে। সো মনে রাখবা দুইটা উত্তরই কখনোই তোমার অপশনে থাকবে না, যে কোনো একটা থাকবে, ওই একটাই দাগাবা। এবং তোমার কষ্ট করে মুখস্থ করারও দরকার নেই, এই জিনিসগুলো বারবার বারবার দেখতে দেখতে তোমার মস্তিষ্কে এটা সেভ হয়ে যাবে। ফটোগ্রাফিক মেমোরি বলে একটা কথা আছে, সেরকম। তো এর বাইরে যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, আমাদের যে জিকে প্রবলেম বক্স যেটা আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, ওইখানেও তোমরা জানাইতে পারো। আমরা ট্রাই করবো তোমাদের সর্বোচ্চ সলিউশন করে দিতে সমস্যাগুলোর। মোট কথা কোনো প্রবলেম মাথায় নিয়ে যাবা না, যে পরীক্ষায় আমি যাচ্ছি এখন আমার মনে হলো আচ্ছা ওই প্রবলেমটা তো আমি দেখি নাই, এরকম যেন তোমার অন্তত না হয়। কারণ তোমার হাতে হিউজ টাইম আছে, তুমি প্রত্যেকটা প্রবলেম এখান থেকেই ক্লিয়ার করে এক্সাম হলে দিতে যাবা ঠান্ডা মাথায়। এবং আউট অফ তোমার জিকে মার্কস যত থাকুক 100%-এর তুমি অ্যাটলিস্ট 90% কাভার আপ করতে পারবা। আর একটা প্রশ্ন যেটা আমি পাইছি সেটা হচ্ছে যে বিগত জিকে কীভাবে পড়বো, বিগত বিগত না আসলে রিসেন্ট। হ্যাঁ, রিসেন্টটা কেমনে পড়বো? রিসেন্ট পড়ার জন্য তোমাকে জাস্ট ডেইলি তুমি 2 মিনিট নিউজ পেপার পড়তে পারো, ঠিক আছে? আর আর কিচ্ছু লাগবে না, কারণ রিসেন্টের প্রশ্নটা খুব ইজি হয়। রিসেন্ট থেকে বলো যে তোমার 1 মার্ক থাকবে, 1 মার্ক, এবং এত ইজি হয় যে হয় বেশি ইজি নাহলে বেশি কঠিন। ইজি হলে তুমি এমনিই পারবা, কঠিন হলে পারবা না। এই 1 মার্কের জন্য তোমার জান প্রাণ দিয়ে ফেলার কোনো দরকার নেই, 10টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নেই। 1 মার্ক এত ইম্পর্টেন্ট না, তুমি বাকি তোমার 9 মার্ক বা 14 মার্ক সেভ করার ট্রাই করো, দ্যাটস এনাফ। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আজকের আমাদের সেশন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আই হোপ যে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে ভিডিও থেকে। আর ইম্পর্টেন্ট কথা, ভুলে গেলে কখনো ঘাবড়াবা না, আমিও ভুলে যাই, এবং মানুষ ভুলে কখন, না পড়লে। তুমি নিয়মিত পড়ো, অল্প জিনিস ভুলবা, নিয়মিত না পড়ো সব কিছু ভুলে যাবা, বেসিক রুল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।